চায়ের আড্ডাটা বন্ধু বান্ধব অথবা আত্মীয় পরিজন নিয়ে জমাতে চান তাহলে এরকম কিছু বানিয়ে নিন। এটা বানানো যতটাই ঝটপট তেমনি খেতে মুখরোচক। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি দুর্দান্ত স্বাদের আবারও একটা মুখরোচক রেসিপি নিয়ে। রেসিপিটা শুরু করার জন্য প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়ে নিলাম এই কাপ মেপে হাফ কাপের একটু বেশি জল, 1 কাপেরও কম জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, খুব সামান্য পরিমাণ নুন দিয়ে নিচ্ছি। আর সমস্তটাই কিন্তু এই কাপ মেপে আমি করব, আপনারা চাইলে যে কোনো বাটি বা কাপের মাপ নিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1 চিমটি মাপের চিলি ফ্লেক্স আর কিছুটা ধনেপাতা কুচি। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর জলটাকে আমি খুব ভালো করে গরম হতে দেব। চিলি ফ্লেক্সটা আপনারা কম বেশি করে নিতে পারেন, ঝাল যতটা খাবেন সেই বুঝে। এবার ওই কাপ মেপেই দিয়ে দিলাম আমি 1 কাপ আটা। আপনারা চাইলে এখানে আটা ময়দা মিশিয়েও করতে পারেন, তবে আমি শুধু আটা দিয়েই করলাম, এটা একটু হেলদি হবে সেই জন্য। ভালো করে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব। যদি আপনাদের এই সময় স্প্যাচুলা চালাতে অসুবিধে হয় তাহলে আর প্রয়োজন নেই চালানোর, এই সময় হালকা ঠান্ডা করে হাত দিয়ে মেখে নিতে পারেন। দেখুন এখানে কিন্তু আমার ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু নামিয়ে নেব। দেখুন এই রকম নরম নরম ডো তৈরি হয়ে গেছে। এটাকে হালকা ঠান্ডা করে আমি নামিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে মেখে নেব। তবে জলটা কিন্তু আপনারা বেশি দেবেন না। 1 কাপ আটার জন্য কিন্তু হাফ কাপের একটু বেশি বা হাফ কাপ জল দেবেন। এবার খুব সুন্দর করে মেখে নেব। আটাটা সেদ্ধ করে নেওয়ার মানে এটাই যে এটা খুব মুচমুচে খাস্তা হবে আর ভাজার সময় কিন্তু খুব কম তেলে ভাজা হবে, এটা একটুও তেল ধরে থাকবে না। এইভাবে একটু কিন্তু খুব ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে, নরম মোলায়েম করে, তাতে করে বেশ সুন্দর হবে এই টিফিনগুলো। দেখুন এখানে কিন্তু পুরোপুরি আমার মেখে একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এটাকে আমি এবার একটু সুন্দর করে সমান করে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল, ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এটাকে আমি একটু রেস্টে রাখবো যাতে ওপর থেকে ড্রাই না হয়ে যায়, সেই জন্য তেলটা ভালো করে একটু মাখিয়ে নিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 5 জন্য। চলুন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। যারা ভিডিও দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করুন। এবার আমি চলুন একটা মুখরোচক চটপটা পুর তৈরি করে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলে কিন্তু এটা তৈরি করলে ভীষণ ভালো হবে খেতে। তেলটা গরম হয়ে গেছে, সামান্য পরিমাণ দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা ভাজা হয়ে যেতেই আমি 4-5 কোয়া রসুন একটু মিহি করে থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। গ্যাসটাকে একদম লোতে রেখেছি, ভালো করে নেড়ে চেড়ে রসুনটা লাল করে ভেজে নেব যাতে এর থেকে কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। এবার দিয়ে দিলাম কিছুটা আদা গ্রেট করা, হাফ চামচ মতো। আদাটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসটা কিন্তু একদম লোতেই রাখবেন আপনারা, যাতে কোনো রকম মশলা পুড়ে না যায়। এবার দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। খুব কম মশলায় কিন্তু আজকের পুরটা আমি তৈরি করছি, একবার তৈরি করে দেখবেন ভীষণ ভালো হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, রসুন আদাও ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম আমি অল্প কিছুটা পেঁয়াজ কলি। শীতের সময় পেঁয়াজ কলি খেতে ভীষণ ভালো লাগে। সব কিছু একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে একটা বড় মাপের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এইভাবে কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। এভাবে হাত দিয়ে বা কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিলেই হবে। দিয়ে দিলাম সেদ্ধ আলুটা। আপনারা চাইলে গ্রেটারে একটু গ্রেট করেও নিয়ে নিতে পারেন। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি প্রথমের দিকটা, হালকা করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর দিয়ে দিচ্ছি আমি আন্দাজ করে লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার ভালো করে নেড়েচেড়ে আমি মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব। আপনারা চাইলে শীতের যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন, দিয়ে মনের মতো একটা সুন্দর পুর তৈরি করে নিতে পারেন। ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এটাকে আরও চটপটা মুখরোচক করতে আমি নিয়ে নিয়েছি একটা ম্যাগি মশলা। অল্প কিছুটা দিলাম, পুরোটা দিলাম না, মানে 1 প্যাকেটের পুরোটা দিলাম না, অল্প কিছুটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এটা দিলে কিন্তু বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে খেতে আর সুন্দর একটা টেস্ট আসবে। দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সুন্দর করে কিন্তু পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। চলুন একটা প্লেটে আমি সমস্ত পুরটা নামিয়ে নিয়েছি। দেখতে দেখুন কি সুন্দর লাগছে আর খেতেও ভীষণ টেস্টি হবে। এইবার চলুন যে ডোটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা খুলে নিলাম। বেশ সুন্দর নরম হয়ে গেছে, একদমই শক্ত হয়নি। এটাকে ভালো করে চারিদিকে একটু ছড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সাদা তেল, দিয়ে
বেশ কিছুক্ষণ আবারও আমি এটাকে মেখে নেব, কারণ এটা যতটা সুন্দরভাবে মাখা স্ন্যাক্সগুলো ততটাই খাস্তা মুচমুচে হবে। পুরোপুরি মেখে নিয়েছি, এবার এইভাবে একটু লম্বা করে নেব। তারপর এর থেকে আমি ছোট ছোট আকারে লেচি কেটে নিচ্ছি। লুচি যেরকম লেচি কাটেন আপনারা লুচি তৈরি করতে গেলে, তার থেকেও ছোট করে তৈরি করবেন। এবার আমি গোল গোল করে নিচ্ছি। সব কটা লেচি আমার কাটা হয়ে গেছে, এবার গোল করে নিচ্ছি। যতটা পারবেন ছোট করে তৈরি করবেন, খুব বেশি বড় করার প্রয়োজন নেই। এবার আমি অল্প কিছুটা আটা নিয়েছি, একদম অল্প পরিমাণ, আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। আমি অল্প কিছুটা আটা নিয়েছি, এবার গোল করে বেলে নেব। গোল না হয়ে যদি টেরা বেঁকাও হয় তাতেও কোনো সমস্যা নেই। এইভাবে দেখুন একটু পাতলা করে বেলেছি, মানে খুব বেশি মোটাও হবে না আর একদম পাতলা ফিনফিনেও হবে না। এই রকম আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন। এবার এর মধ্যে আমি যে পুরটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। এইভাবে দিয়ে দিলাম, দিয়ে সমান করে দেব, একটু লম্বা করে দেব, চেপে দেব এইভাবে যাতে পুরটা ভেতর থেকে বেরিয়ে না আসে। তারপরে এইভাবে মুড়ে দেব। মুখটা খুব ভালো করে কিন্তু চেপে চেপে বন্ধ করতে হবে, না হলে ভাজার সময় খুলে যেতে পারে। একটু ভালো করে চেপে চেপে বন্ধ করে নেবে। দেখুন খুব তাড়াতাড়ি একটা টিফিন আমার তৈরি হয়ে গেল। কত সহজ আর কত ঝটপট, খেতেও দুর্দান্ত হবে। একটা তৈরি হয়ে গেছে, আমি আরেকটা পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি যাতে মুখটা একদমই খুলবে না। এইভাবে হাত দিয়ে একটু লম্বা করে নেবেন, পুরটাকে দিয়ে বসিয়ে দেবেন। তারপর মুখটা মেরে দেবেন, যতটা পারবেন পুর একটু বেশি করেই দেবেন। পুর ফেটে একটাও বেরোবে না, পুর বেশি দিলে খেতে ভীষণ ভালো হবে। এইভাবে মুখটা একটু চেপে পাতলা করে নেবেন। তারপর একটা বাটি নিয়ে নিয়েছি আমি এইরকম, এইভাবে বসিয়ে একটু কেটে নেবেন, ব্যাস তাহলেই হবে। সুন্দর করে কিন্তু দেখতেও সুন্দর লাগছে আর বেশ সুন্দর হয়ে গেছে মুখটা মোড়া। সবকটা এইভাবে তৈরি করে নিয়েছি। এবার চলুন এগুলোকে আমি ভেজে নিচ্ছি। তেল আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, খুব ভালো করে গরম হয়ে গেছে। গ্যাসটাকে হাইতে রেখেছি। এবার এক এক করে আমি টিফিনগুলো ছেড়ে দেব। ঠিক পুলি পিঠের মতো দেখতে হয়েছে, দেখুন দেখতেও সুন্দর হবে, খেতেও সুন্দর হবে। আমি 3টে দিয়েছি আর গ্যাসটাকে এই সময় একটু কমিয়ে দিয়েছি। ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। খুব কম তেলে ভাজা হবে, যেহেতু আমি আটাটাকে গরম জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি, তাই তেল যেমন কম লাগবে তেমনি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এটা তোলার পর একটুও তেল এর মধ্যে লেগে থাকবে না। দেখুন একবার একটুখানি উল্টে দিতেই সুন্দর একটা রং এসে গেছে। উল্টে পাল্টে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আপনারা ভাজার সময় যদি মনে হয় গ্যাসটা বেশি হাইতে আছে, তেল বেশি গরম হয়ে গেছে, তাহলে কিন্তু গ্যাসটাকে একটু কমিয়ে দেবেন। এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আবারও একটা একটা করে দিয়ে দিচ্ছি। যারা ইউটিউবে আমার ভিডিও প্রথমবার দেখছেন, যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন, একটা হাইপ করে দেবেন। আর ভিডিও যারা দেখছেন যদি আপনাদের ভালো লাগে, কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন। সব কটা টিফিন এখানে আমার তৈরি হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে আর ভীষণই মুচমুচে, ঝটপট বানানো যাবে। ছোট বড় সকলের ভীষণ ভালো লাগবে। গরম গরম চা কফির সাথে অথবা সসের সাথে আপনারা খেয়ে দেখুন, কথা দিচ্ছি প্রত্যেকের ভালো লাগবে। যেমন হয়েছে মুচমুচে, তেমন ভেতর থেকে দেখুন খুব ভালো করে ভাজা হয়েছে, কোথাও কিন্তু একটুও কাঁচা নেই। আর কতটা সুন্দর লাগছে দেখুন পুর ভরা। তাহলে আজকের মতো টাটা, আবার একটা অন্য রেসিপি নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। টাটা।